ওপেন পোর্স একবার হয়ে গেলে আর কোনোভাবেই যায় না। হ্যাঁ, কিছু রেমেডিতে সাময়িকভাবে একটু কমে যায়, বাট আবার 2-3 দিন পর যে কে সেই। কে বললো ওপেন পোর্স কমপ্লিটলি ভাবে নির্মূল হতে পারে সঠিক রেমেডি আর পদ্ধতি জানা থাকলে? আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফলের পরিচয় করাবো আয়ুর্বেদের স্কিন রেমেডিজে, যেই ফলের গুরুত্ব অনেক। এটাকে আমরা বলে থাকি হর্তকি। এটাকে তোমরা অন্য কি নামে ডাকো আমি জানি না, আমি তো হরিতকি নামেই চিনি। আমি তো ফটো দিয়েই দিয়েছি, এটা দেখেও তোমরা যদি অন্য নামেও চেনো তোমরা বুঝে যাবে আমি কোন ফলটার কথা বলছি। দেখতে খুবই ছোট, খুবই অল্প দাম, কিন্তু এটার গুণ অনেক। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব তাড়াতাড়ি সুন্দর করে শুরু করা যাক। একটা বাটিতে 2 চামচ মতো চন্দনের গুঁড়ো নিয়ে নেবে। যদি কেউ বাড়িতে চন্দন বাটা ইউজ করতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আমার কাছে চন্দন পাউডার ছিল তো সেটাই নিয়েছি। এর সাথে মিক্স করেছি কিছুটা গোলাপ জল। চন্দন পাউডারের গন্ধটা এত সুন্দর আর এত রিফ্রেশিং না, তোমার স্কিনকে তো এটা কিওর করছেই, বাট এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তুমি মেন্টালি খুব একটা শান্তি, আরাম, সুন্দর স্টেটে চলে যাবে। দেন হরিতকির একটু পেস্টটাও নিয়ে নেবো, খুব ইজিলি এটা চন্দনের সাথে মিক্স হয়ে যাবে। দেন এই যে মিক্সচার পেয়ে গেলাম, এটাকে খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লিকেশনটা খুবই স্মুথ হবে, কোনো অসুবিধাই নেই। আর একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, ফর দ্য ফার্স্ট টাইম কোনো ইনগ্রিডিয়েন্ট যদি ফেসে অ্যাপ্লাই করো সবসময় একটা প্যাচ টেস্ট নিয়ে নেবে। সেটা যা ইনগ্রিডিয়েন্টই হোক না কেন, প্যাচ টেস্ট নিয়ে নিলে কি একটা মনে মনে শান্তিও থাকে যে না এটা আমার স্যুট করছে, চলো এবার অ্যাপ্লাই করা যাক। অ্যাপ্লাই করার পর এটা 10 মিনিট মতো ফেসে থাকুক। হ্যাঁ, সেই সময় কিন্তু কোনো কথা বলবে না, তখন এটা মুখটা পুরো স্টিফ করে দেবে। আর তারপর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর এত ফ্রেশ ফিল করবে, মনে হবে না এরকমই ফেস থাকুক। বাট না, অবশ্যই অবশ্যই টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নেবে। তো আজকের জন্য এই সুন্দর ভিডিওটাই থাকুক। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, it's never too late. Bye for today.